আসসালামু আলাইকুম। ব্রয়লার বা পোল্ট্রি মুরগি আমরা সবাই কম বেশি রান্না করতে পারি। এক একজনের রান্না এক এক রকমের হয়ে থাকে। আজকের রেসিপিতে থাকছে আমি কিভাবে ব্রয়লার মুরগি রান্না করি। আমি এইভাবে ব্রয়লার মুরগি রান্না করলে ফ্যামিলির সবাই খেতে খুবই পছন্দ করে। তবে খাবারে মাঝে মাঝে ভিন্নতা আনা দরকার। একই রান্না বারবার ভালো লাগে না। তবে আমার এই রেসিপিটা আপনারা একবার ট্রাই করে দেখতে পারেন। আশা করি ইনশাআল্লাহ খুবই ভালো লাগবে। তো চলুন দেখে নেই আজকে কি কি উপকরণ লাগছে ব্রয়লার মুরগি তৈরি করার জন্য। প্রথমে আমি 800 গ্রাম ব্রয়লার মুরগি নিয়েছি। কেটে ধুয়ে ভালো করে পানি ঝরিয়ে নিয়েছি। মাংসগুলো বেশি ছোটও করিনি, বেশি বড় করিনি, মাঝারি সাইজ রেখেছি। বেশি বড় করলে মাংসের ভিতরে মশলা ঢুকতে চায় না, তাই আমি মাঝারি পিস করে কেটে নিয়েছি। এখন মাংসের ভিতরে 1 চা চামচ লবণ, হাফ চা চামচ হলুদ গুঁড়া আর হাফ চা চামচ গুঁড়া মরিচ দিয়ে ভালো করে মাখিয়ে নেব। আমার মুরগির মাংসে কোনো রকম পানি নেই। পানিটা একটা ছাঁকনি দিয়ে ছেঁকে নিয়েছিলাম। 20 মিনিটের জন্য রেস্টে রেখে দিব। 20 মিনিট পরে চলে আসলাম। এখন অল্প তেলে মুরগির মাংসগুলো একটু ভেজে নিব। বেশি সময় নিয়ে ভাজতে হবে না, হালকা একটু কালার আসলে উঠিয়ে ফেলা যাবে। একটা সাইড ভাজা হয়ে গেলে আমি অন্য সাইডটা ভালো করে উল্টাই দিব। দুই সাইডই আমি একইভাবে ভেজে নিলাম। মুরগির মাংস ভাজা হয়ে গেছে। এখন আমি একটা সাইড থেকে উঠিয়ে নিব। আমার হাজব্যান্ড আলু খেতে পছন্দ করে, তাই আমি ছোট সাইজের 6 পিস আলু ভেজে নিচ্ছি। এখন একটু হালকা করে ভেজে নিব। হালকা একটু ব্রাউন কালার করে নামিয়ে নিব। এখন ওই তেলের ভিতরে 1 কাপ পরিমাপ পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। তারপর একটু হালকা করে নরম করে ভেজে নিব। এখন পেঁয়াজের ভিতরে কয়েকটি দারচিনি, এলাচ, তেজপাতা দিয়ে দিলাম। পেঁয়াজের সাথে ভালো করে কিছু সময় ভেজে নিব। পেঁয়াজটা হালকা ব্রাউন কালার ধরলে 1 চা চামচ আদা বাটা দিয়ে দিলাম। 1 চা চামচ রসুন বাটা, 2 চা চামচ পেঁয়াজ বাটা দিয়ে দিচ্ছি। 1 চা চামচ শুকনা মরিচ বাটা, আমি সব বাটা মশলা ব্যবহার করেছি। 1 চা চামচ ধনিয়ার গুঁড়া দিয়ে দিলাম। 1 চা চামচ লবণ দিয়ে দিলাম। লবণ প্রয়োজন হলে আবার দিব। 1 চা চামচ ভাজা জিরার গুঁড়া, হাফ চা চামচ হলুদ দিয়ে দিলাম। যেহেতু আগে মাংসে হলুদ আর লবণ মিশানো আছে, তাই অল্প করে দিয়েছি। এখন মশলাগুলো ভালো করে কষিয়ে নেব। মশলা আপনার যত পারফেক্টভাবে কষাবেন তত মাংসের স্বাদ বেড়ে যায়, খেতে খুবই ভালো লাগে। মশলা ভালো করে না কষালে কাঁচা গন্ধ আসে। এখানে কিছুটা টমেটো পেস্ট দিয়ে দিচ্ছি। আগে থেকে 2টা টমেটো ব্লেন্ডারে পেস্ট করে রেখেছিলাম। এই টমেটো পেস্ট দিলে মুরগির মাংসের স্বাদ দ্বিগুণ বেড়ে যায়। হালকা একটু পানি দিয়ে দিলাম মশলা কষানোর জন্য। আপনারা চাইলে এখানে টমেটো সসটাও ব্যবহার করতে পারেন। মশলা থেকে পানিটা শুকানো পর্যন্ত নাড়তে থাকবো। মাংস রান্না করার ক্ষেত্রে মোস্ট ইম্পর্টেন্ট হলো মশলা ভালো মতো কষানো। মশলা কষানো হয়ে গেছে। এখন মুরগির মাংসগুলো দিয়ে দেব আর ভেজে রাখা আলুগুলোও দিয়ে দেব। এখন সবকিছু একসাথে ভালো করে মিশিয়ে নিব। অবশ্যই চুলার জালটা লো আর হাই হিটের মাঝামাঝি রাখতে হবে। আমি 10 মিনিট ভালো করে কষিয়ে নিয়েছি। দেখবেন যখন মশলার কালারটা বেশি লাল লাল হয়ে গেছে, তখন আমি এইখানে ফুটন্ত গরম পানি দিয়ে দিলাম 1.5 কাপের মতো। কারণ ব্রয়লার মুরগি সিদ্ধ হতে বেশি পানি লাগে না। এখন সবকিছু একটু ভালো করে মিশিয়ে নিব। অবশ্যই মাংসের ক্ষেত্রে গরম পানি ব্যবহার করতে হবে, তাহলে খাবারের স্বাদটা অনেকটা বেড়ে যায়। যদি আপনি এখানে ঠান্ডা পানি ব্যবহার করেন তাহলে খাবারের স্বাদটা অর্ধেকটাই কমে যায়। আমি প্রায় 15 মিনিট ধরে মুরগির মাংসটা ভালো করে জাল দিয়ে ঝোলটা টানিয়ে নিয়েছি। আপনারা আপনাদের পছন্দ মতো ঝোল রাখবেন। তবে আমি আজকে মুরগির মাংস একটু ভুনা করব। চুলা থেকে নামানোর আগে উপর দিয়ে একটু ভাজা জিরার গুঁড়া দিয়ে দিলাম আর হাফ চা চামচ ভেজে গুঁড়ি করে রাখা গরম মশলার গুঁড়ি দিয়ে দিলাম। এখন সবকিছু একসাথে ভালো করে মিশিয়ে নিব। আপনি চাইলে এখানে পেঁয়াজ বেরেস্তা ব্যবহার করতে পারেন, তবে আমি ব্যবহার করিনি। গুঁড়া মশলাগুলো দেওয়ার পরে আমি আরো 5 মিনিট জাল করে নিলাম। এখন চুলাটা বন্ধ করে দিব। মাংস ঠান্ডা হয়ে গেলে ঝোল আরো গাঢ় হয়ে যাবে। ব্রয়লার মুরগি রান্না করতে বেশি সময় লাগে না। হাতে মাত্র 30 মিনিট থাকলেই ব্রয়লার মুরগি রান্না করে নেওয়া যায়। এই ব্রয়লার মুরগিটা খেতে দারুণ হয়েছিল। এইভাবে ব্রয়লার মুরগি রান্না করলে খেতে দারুণ লাগে, মনেই হবে না যে এটা ব্রয়লার মুরগি। রেসিপিটা খুব সহজ করে দেখিয়েছি শুধুমাত্র আপনাদের জন্য। আশা করি আমার এই ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একবার হলেও ট্রাই করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।